আশ্রয় নিয়েছে আপন দাদার বুকে থাকার সুযোগ হচ্ছে না। গোটা পৃথিবীর সমস্ত দরজা স্বৈরাচারের জন্য আল্লাহ যেমন বন্ধ করে দিয়েছেন, সেই স্বৈরাচারের অবশ্যই বাংলার মাটিতে বিচারের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। কথা ঠিক না ঠিক বলে? আমরা ফাটল দেখতে চাই না। আমরা এক রাসূলের উম্মত, এক আল্লাহর গোলাম, এক কোরআনের সৈনিক। সুতরাং সকল ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মতানৈক্যকে দূরে ঠেলে আসুন বাংলাদেশের ঐতিহ্য রক্ষায়, বাংলাদেশের হুকুমতে দিন, একামতে দিন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহর খুশির জন্য, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা ঠিক না ঠিক বলে? আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা ঠিক না ঠিক বলেন? আর সম্মুখে কোন স্বৈরাচার জালিম এই দেশের জনগণের বুকে পাড়া দিয়ে জনগণের টাকায় জীবন যাপন করে জনগণকে কষ্ট দিতে আসবে, এমন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যান যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কি না? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপ, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। আপনি যদি পানিকেও প্রশ্ন করেন, পানিও বলবে 2টা মাস শান্তিতে আছে। বিগত 16.5 বছর শান্তি কি জিনিস দেখি নাই। কারণ পানির উপরও দুর্নীতি হয়েছে। গ্যাসকে প্রশ্ন করবেন, গ্যাস একই কথা বলবে, কারণ সেও দুর্নীতির শিকার। রাস্তাঘাটকে বলবেন, সেও।
যদি শয়তানকে পান বললে সেও বলবে আমি দুর্নীতির শিকার। কারণ 16.5 বছর আপনাদের ওয়াসওয়াসা দেওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাই নাই। সব আমার যারা দাদা নানা ছিল তারাই আপনাদেরকে যা দেওয়া দিয়েছে, আমি মাপ চাই। কথা ঠিক নয় কি? আল্লাহ তাআলা বাংলাদেশের ভাগ্য আকাশ থেকে উত্তর গগনের কালো অমাবস্যার রাতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আল্লাহ কিছুটা দূর করেছেন। যদি আমরা চাই, যদি আমরা মনে করি এই বাংলাদেশটা যেভাবে খাতা কলমে লেখা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম শব্দটি থেকে আমরা যদি পারি প্রতিটা ব্যক্তি ইসলামিক হওয়ার কসম আল্লাহর, এই দেশটা হবে সেই আবু বকর আর ওমরের খেলাফতের সেই পরিবেশের দেশ ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবেশে। সিরাত আমার রাসূলের, আমার রাসূলকে তো আল্লাহ তাআলা অন্ধকার যুগে আলোকিত এক বিশাল সম্মান আর মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন থেকে শুরু করে ওহী পাওয়া পর্যন্ত 40টি বছর অপেক্ষা করেছেন। কত বছর? এই 40 বছরে আমার রাসূলকে মক্কার, আরবের বিভিন্ন বড় বড় সেক্টরের বড় বড় ব্যক্তিরা অনেক সম্মানে সম্মাসীন করেছেন। অনেক সম্মানের অভিবাদনে আমার রাসূলকে আকাশ চুম্বী তারা মর্যাদা সম্মান দিয়েছেন। তবে হ্যাঁ, 40 বছর পার হওয়ার পরে 41তম বছরের সূচনা লগ্নে যেদিন আমার রাসূল বলল, হে আরবের লোকেরা, আমাকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আমার উপরে কালিমা পাঠ করো এবং এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা তাওহীদের উপরে জীবন যাপন করো, উলুহিয়্যাত রুবুবিয়্যাতের মালিক এক আল্লাহ, তোমরা যে লাত মানাত উজ্জার পূজা করছো আসলে এটা তোমরা ভুল করছো, সে তোমাদের কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সবচেয়ে বড় বড় লিডাররা খুব দামি দামি উপহার দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, সুন্দর কথা দিয়েছিলেন। কেন দেন নাই? আরবের সে লোকগুলো কিন্তু অধিক জ্ঞানী ছিলেন। আবু জাহেলের নাম আমরা সবাই জানি, তার নাম ছিল আবুল হিকাম। এত জ্ঞানপূর্ণ মেধা বিচক্ষণতা আল্লাহ তাকে দান করেছেন যে যার সেই যুগে আবু জাহেলের মতো এত জ্ঞানী মানুষ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা প্রজ্ঞা হিকমা দেওয়ার পরেও যখন দেখলো নিজের স্বার্থকে প্রকাশিত করার জন্য ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বেয়াদবি করছে, লাঞ্ছনা করছেন, বঞ্চনা করছেন, আমার রাসূলকে ছোট করে দিচ্ছেন, আল্লাহ তাআলা সেদিন আবুল হিকামকে বললেন, আবু জাহেল, তুমি জ্ঞানীর পিতা নও, তুমি জাহেল, মূর্খের পিতা। কথা ঠিক না বেঠিক বলেন? আমার রাসূলের সেই প্রথম যুগটাকে যদি আমরা এখনো ধরি, সেই আমল, সেই ঐতিহ্য, সেই যে সিস্টেম রুল, এই রুলসের প্রমাণটা এখনো কিন্তু আমাদের মাঝে প্রকাশমান আছে। আমাদের দেশেও কিন্তু বিশাল বড় বড় জ্ঞানী, গুণী, প্রজ্ঞা, শিল্পপতি, অনেক দাপটি, কিন্তু এত কিছু থাকার পরেও নামের আগে মুহাম্মদ, নামের পরে ইসলাম, কিন্তু বেচারা সুযোগ বুঝতে না পেরে যায় দাড়ি মুছ রাখতো, শেষ পর্যায়ে নিজেকে গোপন করার জন্য ইসলামের এই নিদর্শন দাড়িটাও কামাইয়া বাঁচে। তার মানে এত বছর এই মিডিয়ার সম্মুখে গোটা পৃথিবীর মুখে নিজেকে যেভাবে খুব সম্মান দিয়েছে, এই সম্মানটা আল্লাহর পছন্দ হয় না। কত জোরবান ঠিক না বেঠিক? এই সম্মানটা কার পছন্দ হয় নাই? আল্লাহর পছন্দ হয় নাই। কারণ অ্যাডভান্স, অতিরিক্ত কোনো কিছুই কোথাও ভালো না। আপনাকে লিমিটেশন অবস্থায় জীবনযাপন করতে হবে। এই লিমিটেশন, এই লিমিটটা আমাকে আপনাকে যেটার সাথে খাপ খাইয়ে মিল রেখে
জীবন যাপন করব, এটার উপরও যাওয়া যাবে না, নিচেও যাওয়া যাবে না, ইফরাদও করা যাবে না, তাফরিদও করা যাবে না। এটার নামই হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা ঠিক না ভাই? ঠিক বলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষ এত ভালোবাসতো, এত মোহাব্বত করত। আরবের সবচাইতে বড় বড় কাফের মুশরিকরা আমার নবীকে মাত্র 14 বছর বয়সে আল আমিন উপাধি দিয়েছিল। সেই আল আমিনকে আমার আল্লাহ তাআলা কুরআন দিয়ে বলে নাই তুমি আল আমিন। আমার আল্লাহ সার্টিফিকেট দেওয়ার আগে আরবের মানুষগুলো আমার রাসূলকে আল আমিন দিয়ে আরব ভূখণ্ডে তারা প্রচার করে দিয়েছে। এই মক্কা নগরীতে মুহাম্মদের মতো ভদ্র, সভ্য, আদর্শিক, বিনয়ী, এত মুআদ্দেব, এত ভালো যুবক আর হতে পারে না। তিনি শুধু বিশ্বাসী নয়, চিরন্তন একজন বিশ্বাসী বালক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে নবুয়তি দান করলেন, রিসালাত দান করলেন, আমার রাসূলকে যখন আল্লাহ তাআলা বাছাই করলেন, মুহাম্মদ এতদিন আপনি শুধু মুহাম্মদ ছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, আজ থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আপনি আজ থেকে নবিয়্যুন কারীম রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার কাজ এখন বাল্লিগ, প্রচার করা, মা উনসিলা, যা আমি নাযিল করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেও চান নাই, একটু অবসর নিয়ে ভাববেন সেটাও করেননি। সাথে সাথে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যখন বললেন, আমাদের আম্মাজি সর্বপ্রথম আমার রাসূলকে বিনা বাক্যে, বিনা সংকোচে, বিনা প্রশ্নে, এক বাক্যে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে বাহিরে দেমাগে আকর্ষণে সর্বত্র প্রমাণ হয়ে গিয়েছে 25 বছরের বালক মুহাম্মদকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। আজকে মুহাম্মদ 40 বছর বয়সে তিনি যে বলছেন নবী, আমি তো এই নবুয়তের অনেক সিম্পটম, নমুনা আমি আপনার মাঝে দেখেছি, সুতরাং আপনি তো মিথ্যা বলতে পারেন না। আমি অবশ্যই সর্বপ্রথম কালিমার স্বীকৃতি দিয়ে বলছি, আমি আজ থেকে আপনার স্ত্রী নই, আজ থেকে আমি উম্মতের একজন সদস্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, হে আবু বকর, আমাকে তো আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, আমাকে তো রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমাকে তো নবী হিসেবে আল্লাহ বাছাই করেছেন। আবু বকর সিদ্দিক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শিশুকাল আপনার দেখেছি, কৈশোরকাল আপনার দেখেছি, যৌবনকাল আপনার দেখেছি, সুতরাং আপনি যে বললেন এটা মিথ্যা নয়, এটা চিরন্তন সত্য। আমিও কালিমা পড়ে আজ থেকে বন্ধু নয়, আপনার উম্মতের একজন সদস্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 2 জন সদস্য হয়ে গেলেন। যুবকদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদস্য হয়ে গেলেন। আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ডকুমেন্ট, কোন প্রেসক্রিপশন, কোনো কিছু নিয়ে তাদেরকে বুঝাতে হয়েছে না? তারা অটোমেটিকলি বুঝে নিয়েছেন। যার শিশুকালটা পবিত্র, যার কৈশোরকাল পবিত্র, যার যৌবনকাল পবিত্র, যার জীবনে মিথ্যা কি জিনিস আমরা কোনোদিন দেখি নাই, সুতরাং আমরা অবশ্যই মেনে নিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একজন নবী এবং রাসূল। এতে কোনো সন্দেহ আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষ্যমান কথা দিয়ে নবী বানান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা গাইড বুক দিলেন, যে গাইড বুকটা গোটা জাতির জন্য রহমত। আমার নবীও গোটা জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার বিচারটা কত সুন্দর। রাসূলকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, গোটা জগতের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ কে বলবেন না?
কে রহমত? কি দিয়ে রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এটা সেই কোরআন যা আমি অবতীর্ণ করলাম, মা হুয়া শিফা, যেটার ভিতরে রেখেছি মুক্তি, সুস্থতা। কিসের? কুফরি, শিরক, অন্ধকারাচ্ছন্ন ঈমান বিমুখতা থেকে ঈমানের মুখে, ইসলামের পথে, আল্লাহর এই জান্নাতের পথে, যে পথটির সেরা নায়ক, ড্রাইভার, মুর্শিদ হিসাবে আমার আল্লাহ তাআলা রাসূলকে বাছাই করে নিয়েছেন। এজন্য কেউ যদি মনে করে যে আমি রাসূলকে মানি তবে কোরআন মানি না, বুঝতে হবে ওই ব্যক্তি এখনো মুমিন হতে পারে না। কথা বলেন না কেন? কারণ আমাদের দেশে, আমাদের পরিবেশে, আমাদের এই সোসাইটিতে এরকম বহু আশিক রাসূল আছে। 12 রবিউল আউয়াল সারাদিন সিন্নি বিরিয়ানি জুসনে জুলুস করার পরে সালাম দিয়ে খোঁজখবর নিয়ে দেখেন মিয়া কয়েকটা নামাজে পর্যন্ত বসে। তার কারণ উনি ওই তাদের মধ্যে রাসূলকে ভালোবাসে, রাসূলের সিরাত আল কোরআনকে ভালোবাসে না। এজন্য তার রহমত থেকে বঞ্চিত। কারণ আমার আল্লাহ রাসূলকে যে রহমত বললেন, শুধু রাসূলকে রহমত আল্লাহ তাআলা বলেননি, আল কোরআনুল কারীমকে দিয়ে রাসূলকে রহমত বলেছেন। এখন কেউ যদি বলে আমি আশিক রাসূল, নবীজির ইশক মুহাব্বত আমার নিজের সবচেয়ে বেশি, ও কি মিথ্যুক না সত্যবাদী, এটা যাচাই বাছাই করার জন্য এখন তো আমরা নবীকে খুঁজে পাবো না। না পাওয়া যাবে? পেয়েছেন কেহ? এখন সাহাবা আজমাইনদের কোনো প্রশ্ন থাকলে তারা কি করতেন? সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন তো আমাদের রাসূল হায়াতুন নবী ছিলেন, এখন আমার রাসূল তো ইন্তেকাল শরীফ ফরমাইছে। কথা কয় না? আমার রাসূলের নিকট এখন গিয়ে যাচাই বাছাই করার সুযোগ আছে? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতের নর এবং নারীদেরকে বোঝানোর জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪৫০০ মুজিজা দান করেছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা, সেটার নাম হলো আল কোরআন। সাহাবীরা তোমরা শোনো, আমি আজীবন তোমাদের মাঝে বেঁচে থাকবো না, আল্লাহর সাক্ষাতে আমাকে যেতে হবে। তবে আমি মুসা কালিমুল্লাহর মতো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ঈসা রূহুল্লাহর মতো নবী নই। ঈসার উপর আল্লাহ ইনজিল দান করলেন, ঈসা নবী ইন্তেকাল করলেন, ইনজিলও মৃত্যুবরণ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, তাওরাতও মৃত্যুবরণ করেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা জাবুর নামক কিতাব নাযিল করলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, জাবুরও মৃত্যুবরণ করেছে। আমি তাদের মতো নবী নই, আমি হলাম আশরাফুল মাখলুকাতের সেরে তাজ, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম শাফিউল মুজনিবিন, আমি হলাম ইমামুল মুরসালিন। আমার ইন্তিকালের পরে আমার জীবিত অবস্থায় যেমনি করে আল্লাহর কোরআনের পাওয়ার ছিল, আমি রাসূল চলে গেলেও আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত সেই পাওয়ারফুল হয়ে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বর্তমানে যারা বলবে আমি ইশকে রাসূলের প্রেমে আকর্ষিত, ওই ব্যক্তির প্রমাণ হবে তোমার সিরাতে, তোমার জীবনে, তোমার বাহ্যিক শুরুতে, গোপন শুরুতে আল্লাহর কোরআনের পরিচয় কয় পারছেন আছে? তুমি কতটুকু নবীজির সুন্নাহ মানো, ফরজ হুকুম মানো, ওয়াজিব মানো, নাকি তুমি শুধু 12 রবিউল আউয়ালকে তালাশ করো?
12 রবিউল আউয়ালের মধ্যে মিলাদুন নবী সেটআপ। 12 রবিউল আউয়াল গেছে, এখন মিলাদুন নবী না, এখন হলো সিরাতুন নবী। কথা ঠিক না ঠিক? মিলাদুন নবী হলো একদিন, কিন্তু সিরাতুন নবী হলো প্রতিদিন। মিলাদুন নবী একদিন, কিন্তু সিরাতুন নবী উম্মতের জন্ম থেকে মরণ পর্যন্ত। এই সিরাতুন নবীর নাম হলো আল কোরআন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে রহমত বললেন, ঠিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমকেও রহমত বললেন। এজন্য নবী রহমত, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু নবীজির রহমত যেই সার্টিফিকেট, সেই কোরআন এখনো আছে না নাই? সে কোরআন আছে না নাই? এখন আমাকে, আপনাকে, আমি, আপনি যারাই রাসূলের মুহাব্বত, ইশক আমার আপনার হৃদয়ে লালন করি, এখন আমার আপনার কাজ কি বলেন তো দেখি? কি কাজ? কোরআনকে ধরা, কোরআনকে পাঠ করা, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নং আয়াত কারীমার ভিতর আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কথাগুলো কার? কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে বা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে চাই? আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? কাকে ভালোবাসতে হবে? কেন? আল্লাহই হলেন খালিক, আল্লাহই জান্নাতের মালিক, আল্লাহই জাহান্নামের মালিক। কথা বলেন না অন্য কেউ আছে? আমার রাসূল যদি এমন কোন প্রমাণ পাইতাম যে জান্নাতের মালিকটা আমি, তাহলে আমার রাসূলের আপন বংশধররা কোনোদিন জাহান্নামী হতো না। কথা ঠিক নয় কি? এজন্য আল্লাহ তাআলা শর্ত দিলেন, হে রাসূল আপনি বলুন, যে বা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি রাসূলকে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। আপনি যেভাবে ঘুমিয়েছেন তারাও যেন সেইভাবে ঘুমায়, আপনি যেভাবে জীবন যাপন করেছেন তারা যেন সেইভাবে জীবন যাপন করে, আপনি যেভাবে বৈবাহিক জীবনে পদার্পণ করেছেন আপনার উম্মতের নর এবং নারীগণ যেন সেইভাবে বৈবাহিক জীবনে পদার্পণ করে। আপনি যেভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করেছেন আপনার উম্মতের নর এবং নারীগণ যেন সেইভাবে জীবন যাপন করে। কথাটা কার? যদি এইভাবে আমরা জীবন যাপন করি, এই জীবন যাপন করাটাই তো আমার রাসূলের সিরাত। এটা তো আমলীয় বিষয়, পালনীয় বিষয়। সিরাতের দুইটা পার্ট, একটা হলো আল্লাহ রাসূল যা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন সেই বৈধ অবস্থায় জীবন যাপন করা, আরেকটা পার্ট হলো অবৈধ, হারাম, নাজায়েজ। আল্লাহ রাসূল যা অবৈধ, হারাম, নাজায়েজ করে দিয়েছেন ওইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটাকেই হলো নবীজির ইশক এবং মুহাব্বত। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু আমরা একটু দুরূদ পড়লাম, মিলাদ পড়লাম, তাবারুক খাইলাম, শেষে গিয়ে সুদের সাথে সম্পর্ক করলাম। আর নবীজির আমলে কি সুদ হালাল না হারাম? এখন আমি আপনি যে সুদ খাইলাম, এত করে বলেন তো দেখি, নবীজি যেটাকে হারাম করেছেন আপনি সেটাকে হালাল করলেন, আপনি কোন মুখে বলেন আশিকে রাসূল? কথা বলেন, বলার সাহস আছে? রাসূল বললেন ঘুষ খেও না, ঘুষ খাওয়া হারাম। আপনি নামাজ পড়লেন, দুরূদ পড়লেন, জিকির আজকার করলেন, ইশক মুহাব্বত
সবকিছু প্রমাণ করলেন, কিন্তু ঘুষ ছাড়লেন না। আপনি কি সত্যবাদী আশিক না মিথ্যাবাদী? আল্লাহ রাসূল বললেন পুরুষ এবং নারী উভয়ের জন্য পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক এটাও তেমন ফরজ। এখন আপনি আমি সবই মানলাম, পর্দার ব্যাপারে তাল বাহানা করলাম, অসুবিধা কি? ফতুয়া দিয়া দিলাম। তাহলে বলেন তো আমি আপনি কি সত্যবাদী আশিক না মিথ্যাবাদী আশিক? আপনি শরীয়তের 100টা শরীয়তের মধ্যে আপনি 99টা পালন করলেন। এই 100টা শরীয়ত ফরজে আইন, কেউ যদি লঙ্ঘন করে সে কাফের হয়ে যাবে। আপনি 99টা পালন করলেন, একটা পালন করলেন না। আমি আপনি কি মুসলমান আছি না কাফের হয়ে গেছি? বুঝে বলছেন তো না? না বুঝে বলছেন? হ্যাঁ, কেন? আমাদের দেশে তো কেউ যদি মানে 50-এর উপরে ভালো করে তাহলে বলে না লোকটা খুব ভালো, 100% না। ইসলামের ক্ষেত্রে, সিরাতের ক্ষেত্রে, ইসলামী জীবন যাপনের ক্ষেত্রে আপনাকে শরীয়তের 100% ষোলআনা আপনাকে হক আদায় করতে হবে। এছাড়া আমি আপনি কেউ মুসলমান থাকবো না, কেউ থাকবে না। যদিও মনে করি আমরা যে আমি তো শিরিক করি না, কুফরও করি না, একটু মাঝে মধ্যে সুবিধা মতো ইসলাম মানি, সুবিধা মতো কিছু আমি না মানি, তাহলে আপনি নিঃসন্দেহে কাফের না হলেও মুনাফিক যে আপনি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের ব্যাপারে কি বললেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সার দিয়েছে আল্লাহ, কথা বলেন না কেন? সার দিয়েছে। বরং আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে আরো কঠিন হয়ে গেলেন, যে যারা সুবিধা মতো ইসলাম মানবে, সুবিধা মতো ইসলামকে ব্যবহার করবে, 16 নয়, 100 থেকে 100% নয়, আমার আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ নবীজির সাহাবী। উবাই যেদিন মৃত্যুবরণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়ে এসে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উবাই মৃত্যুবরণ করেছে। আমার রাসূল আফসোস করলেন। উবাই বলল, আব্দুল্লাহ বলল, হুজুর এখনো আমার বাবা মৃত্যুবরণ করে নাই, মৃত্যু অবস্থায় হয়েছে, আপনি একটু মেহেরবানি করে থুতু মুবারক দেন। আব্দুল্লাহর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিলেন। উবাইর নিকটে আব্দুল্লাহ বলল, বাবা আল্লাহর রাসূলের নিকট থেকে থুতু মুবারক এনেছি, মৃত্যুর শেষ মুহূর্তে আপনি একটু থুতু মুবারক আপনার জবানে লাগাই দেই। সুবহানাল্লাহ বলেন। উবাই মুমূর্ষ অবস্থায়, মৃত্যুমুখী অবস্থায় মাথাকে সরিয়ে নিলেন, আর ওই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেল। তার জবানে আল্লাহ রাসূলের পবিত্র থুতু মুবারক আল্লাহ তাআলা লাগাতে দেন না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ দৌড়ে চলে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাসূল আমি অনুরোধ করছি, নবী হে আমার, মেহেরবানি করে আপনি আমার বাবার জানাজা না পড়াবেন, আপনি নিজেই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার একটা জুব্বা মুবারক আপনি হাদিয়া দেন, এই জুব্বাটা আমার বাবাকে আমি পরিধান করাবো, কফিনের কাফন হিসাবে আমার বাবার শরীরে আপনার পবিত্র জুব্বাটা আমি পরিধান করিয়ে কবরের মধ্যে তাকে দাফন করব। আল্লাহ রাসূল তাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। দাফন শেষে আল্লাহর রাসূল দোয়া করতে যখন যাবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু মেজাজি হয়ে খিটখিটে মেজাজ দেখে নবীজির পেছনে কাপড় টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওমর, তোমার কি হলো? তুমি আবার করছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মেজাজি মানুষ না, আর কিছু করলেন না, ভিতরে কিন্তু মেজাজে ফেটে যাচ্ছে। রাসূল, আপনি কাকে থুতু দিলেন, কাকে জুব্বা দিলেন, কার জন্য দোয়া করলেন, কার জন্য আপনি জানাজা পড়ালেন? সে তো ইসলামের চিরন্তন দুশমন।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল দয়ার অফুরন্ত নিয়ামতে ভরা একজন মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়ের মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলতেছে না, কাজ করেই যাচ্ছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আয়াতুল কারীম নাযিল করলে, হে রাসূল একবার আর দুইবার না, যদি ৭০ বার আপনি তার জন্য তওবা করেন, তারপর আমি আল্লাহ তাআলা তাকে maaf করব না। আল্লাহু আকবার। পায় না? তাহলে এরকম যদি চরিত্রের মানুষ আমি আপনি হয়ে থাকি, এখন তো আল্লাহ রাসূল জীবিত নাই, আবু বকর নাই, উমর নাই, ওসমান নাই, এখন আমরা যারা আছি আলেম, আমাদেরকে নিয়ে আপনারা জানাজা পড়াবেন, আমরা তো ওহী আসেও না, কেরামতও জানি না, কথা কয় না। এখন এই চরিত্রের যদি আপনি মানুষ হয়ে থাকেন, উবাইর জানাজা রাসূল পড়ালো, আল্লাহ ওহী করলেন, একবার আর দুইবার নয়, ৭০ বারও তার জন্য যদি আপনি দোয়া করেন, সেই দোয়া অ্যাকসেপ্টেড নয়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে বলে? ও আমার বন্দরবাসী মুসলমান ভাই বোনেরা, অনুরোধ করে যাই, দুনিয়ার জন্য এত পাগল হবেন না। সন্তান সন্ততি পরিবার বন্ধু বান্ধব কারোর জন্য এতটা পাগল হবেন না। পাগল যদি হতে হয়, আমার আল্লাহ এবং রাসূলের জন্য আমাকে আপনাকে পাগল হওয়া দরকার, কথা ঠিক না বেঠি? কারণ আমরা কিন্তু মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে জুব্বা, আমরা হক্কানি, অনেকে পীরের মুরিদ, অনেকে ইসলামী আন্দোলনের কর্মী, অনেকে রোকন, অনেকে তাবলীগ জামাতের সময় দিতে দিতে এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। এখনো দেখা যায় আমি আপনি ইসলামের ভিতরে 16 আনা নাই, 100% ইসলাম পালন করছি না, মন মতো ইচ্ছা মতো দেমাগ মতো ইসলাম পালন করছি। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 108 নং আয়াতে কারিমার মাধ্যমে ইসলাম কেমন ভাবে পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো কোরআন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, কথা ঠিক নয় কি জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কথাগুলো কার? আল্লাহ তাআলা খাস করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন, যারা কালিমা পড়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করলে, রাসূলকে বিশ্বাস করলে, কোরআনকে বিশ্বাস করলে, মৃত্যুকে বিশ্বাস করলে, পুনরুত্থানকে বিশ্বাস করলে, হাসরকে বিশ্বাস করলে, এই 7 বিষয় যারা বিশ্বাস করে তাদেরকে তো মুমিন বলা হয়, ঈমানদার বলা হয়, কথা ঠিক নয় কি জোরে বলুন? আল্লাহ খাস করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানওয়ালাগণ, হে ইসলামের কোম্পানি ঈমানের মধ্যে বিশ্বাস করে যারা পা রেখেছো, তোমাদেরকে আহ্বান করছি, উদখুলু ফিস-সিলমি কাফা, অর্ধেক, আটানা, 50, 3 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ নয়, 100 থেকে 100% সিউরিটি হয়ে ঈমানের পূর্ণতা নিয়ে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। কথাটা কার? আল্লাহর এই কথাটা কি মুস্তাহাব না ফরজাইন? এই কথাটা কেউ যদি লঙ্ঘন করে সে কি মুসলমান না কাফের? এই কথাটা কেউ যদি লঙ্ঘন করে ওই ব্যক্তিকে যদি 1 কোটি আলেম দিয়ে জানাজা পড়া হয় আর তার মৃত্যুর পরে 1 লক্ষ গরু জবাই করে যদি পুরা নারায়ণগঞ্জবাসীকে খাওয়ানো হয়, ওই ব্যক্তির কবরটা কি জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? এ কথা কি বিশ্বাস করেছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি আমার রাসূলের কথা না আল্লাহর কথা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা এমন সুযোগ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছেন আপন চাচা আবু তালেবকে মুসলমান বানানোর জন্য, কথা ঠিক না বেঠিক বলেন? সুযোগ হইছে? সুযোগ হইছে? তাহলে আমরা যারা বাপ দাদার জন্মসূত্রে মুসলমান,
আমরা যারা মুসলমান দাবি করি, ইসলামিক কান্ট্রি দাবি করি, মুসলিম কান্ট্রি দাবি করি, এখন যদি আমি আপনি 16 আনা ইসলাম যদি পালন না করি, তাহলে কিভাবে আমি আপনি বলতে পারি যে আমি আমার রাসূলের সিরাতটাকে 16 আনা মেনেছি? কথা বলেন। আমার রাসূলের সিরাত মানে আল কোরআন, আমার রাসূলের জীবন আদর্শ মানে আল কোরআন, না বাহিরে কিছু? কথা কয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, হে আয়েশা, আল্লাহর হাবিবের জীবন আদর্শ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন দেখো না? কোরআন কি তোমরা বুঝো না? এই কোরআন যেমন ভাবে আছে, কোরআন যা বলে, কোরআন যা করে, কোরআন যা ছাড়তে বলেছে, যত বিষয় তোমরা কোরআনের ভিতরে দেখো, খুলুকুল কোরআন, আল্লাহর নবীর আদর্শ জীবন চরিত্র আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর রাসূলকে ভালোবাসি, কিন্তু কোরআন তো সময় পাই না ধরতে বুঝতে। কথা কয় না। আমরা কেমন আসে, আমরা কেমন রাসূলকে ভালোবাসি, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা খুব সহজভাবে বুঝবেন। আমি ছোটকালে আমার এক উস্তাদ, অত্যন্ত ভালো একজন বক্তা ছিলেন, খুব সুন্দর কণ্ঠ। তো উনি রাসূলের ইশক মুহাব্বত নিয়ে আলোচনা করতে করতে বলে, আমি রাত 12টায় মাহফিল শেষ করে তদানীন্তন সময়ে রিকশা দিয়ে মাহফিলে যাইতেন, এরপরে বেবি টেস্টি, এরপরে সিএনজি, এরপরে প্রাইভেট কারে এখন আল্লাহ আমাদেরকে উঠায়। কথা কয় ঠিক না? তো সেই সময়ে হুজুর বলে রাত 12টা বাজে আমি রিকশা যুগে আসতেছি, বাড়ি থেকে মোটামুটি একটু দূরে হঠাৎ করে দেখি একটা সুন্দর কণ্ঠ পাওয়া যায়। কণ্ঠ কি? একটা যুবক বারবার বলে, তোমার জন্য পা বলবো দেওয়ানা। বারবার একটু পর পর গান টান দেয়, তোমার জন্য পা বলবো দেওয়ানা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিস্কাও সামনে যাচ্ছে, আওয়াজটাও বড় হচ্ছে। একটু পরে দেখি যেই লোকে বলে তোমার জন্য হে রাসূল পাগল গো দেওয়ানা, হ্যাঁ দাঁড়ায়া প্রস্রাব করতেছে। দাঁড়ায়া প্রস্রাব করে পানি বিলাকুল কিছুই না, আবার কয় তোমার জন্য পাগল গো দেওয়ানা। তো হুজুর কয় আমি রিকশা থেকে বলছি সোরার গরার সোরা মুত্তা তো পানিও লইলি না। যখন এগুলো বলছি, হ্যাঁ কোনা কাছে এক দৌড়। তো আসলে বাংলাদেশের যারা আশিক রাসূল, নবীজির ইশক মুহাব্বত আমরা যারা দাবি করি, 16 আনা কোরআন না মানে দাবি করি, ওই ব্যক্তির মতো প্রস্রাব করে পানি লই না। পানি লওয়া মুহাম্মাদের চরিত্র কণ্ঠ দিয়ে আপনি প্রচার করলেন, নবীজির আশিক, ইশকে মুহাব্বত অনেক কিছু বললেন। যদি আপনার সিরতে, আপনার শুরুতে, আপনাকে আপনার আখলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 আনা জীবন আদর্শ না থাকে, এই মুখের বুলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি কখনো অনুসরণ, কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব? কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নং আয়াতে বলে দিয়েছে, ফাত্তাবিউনি, আপনি রাসূলকে ইত্তেবা করতে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, ফলে আমি আল্লাহ নিজেই ওই বান্দাগুলোকে ভালোবেসে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, যারা ক্যাম্পাসারগিরি করে, যারা প্রমাণ করে, কিন্তু আমার নবীর জন্য একটু ঘাম ঝরায় না, রক্ত দিতে চায় না, অথচ আমার নবীজির সিরাত, আমার নবীজির সিরাতুন নবীর আকর্ষণ, যেটা আল কোরআন আল কারীম বিগত 17টি বছর ধরে এই জাতি কোরআনের স্পষ্ট কথা বলা থেকে যারা বঞ্চিত করেছে, তারাও কিন্তু মিলাদুন নবী মাহফিল করত। বিশাল বড় ডেক ভরা খিচুড়ি, ডেক ভরা বিরিয়ানি দিয়ে মানুষকে বুঝাইতো, একটু টুপিটা বিদিয়া সবকিছু দিয়া। কিন্তু কত বড় আশেক ছিল, বাংলাদেশটার ভিতরে দুর্নীতি করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে এমন পর্যায়ে গিয়েছে, এখন পাগল যদি তারে পায় জুতা পিটা করার ছাড়া উপায় নাই। কথা ঠিক না বে ঠিক বলেন? আশ্রয় নিয়েছে আপন দাদার বুকে,
দাদার বুকে থাকার সুযোগ হচ্ছে না। গোটা পৃথিবীর সমস্ত দরজা স্বৈরাচারের জন্য আল্লাহ যেমন বন্ধ করে দিয়েছেন, সেই স্বৈরাচারের অবশ্যই বাংলার মাটিতে বিচারের মাধ্যমেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। কথা ঠিক না ঠিক বলে? আমার মুসলমান ভাইয়েরা, এটা থেকে শিক্ষা নিতে হবে আমাকে আপনাকে। খুব সুন্দর চেহারা, নাদুর দুজুস পরিবেশ, মেকআপ সেটআপ দিয়ে মানুষকে বুঝালাম আমি অনেক সুন্দর, কিন্তু বাস্তবিকে গিয়ে দেখা গেল আসলে সুন্দরের কোনো আগাগোড়া নাই। কথা কয়? এই সমস্ত নকল শুরু, নকল ভালো, আল্লাহর কাছে ভালো নয়। আল্লাহর কাছে অরিজিনাল ভালো হতে হবে আমার রাসূলের সিরাত আল কোরআন মেনে। কথা ঠিক না ঠিক বলে? এই কোরআনকে আমরা 16 আনা মানতে রাজি আছি? মানতে রাজি আছি না? মেনে তো আমাদের উপায় নেই, আমাদের তো মরতে হবে। তাহলে কেন আমি মুনাফিক হয়ে মরবো? আমি তো কাফের হই না জাহান্নামের ভয়ে, তাহলে কেন আপনি মুনাফিক হচ্ছেন? মুনাফিকের স্থানও তো জাহান্নাম। কথা কয়? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে প্রেরণ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলেন। এখন রাসূল নাই কিন্তু কোরআন আছে না নাই? জোরে বলুন। এখন কেউ যদি বলে আমি রাসূলের জন্য পাগল, বেলাল হাফসির মতো, বেলাল হাফসি সিরিয়া চলে গেছে নবীজির বেদনা দুঃখ ভরা অন্তর নিয়ে, কিন্তু সেই বেলাল তো আমার আপনার মতো ঈমানের ফাঁকিবাজি ছিলেন না, ইসলামের ফাঁকিবাজি ছিলেন না। বেলাল তো সেই বেলাল ছিলেন যেই বেলাল নিজের জীবনটা ইসলাম কোরআন নবীজির জন্য বিলিয়ে দিতে রাজি ছিলেন। কথা ঠিক না ঠিক? সেই কালো বেলাল, সেই নিগ্রু বেলাল, যার চেহারার কোনো সৌন্দর্য ছিল না, এমন বেলালকে যে আল্লাহ তাআলা কবুল করলেন, যে বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ঢুকবেন, যে ওটের উপর সওয়ার হয়ে ওই ওটের রশি থাকবে হযরতে বেলালের হাতে। সুবহানাল্লাহ। বেলালের মতো যদি আমি আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য জীবন উৎসর্গ করতে পারি, বেলালের মতো যদি 16 আনা ইসলাম মানতে পারি, কসম আল্লাহর, আমার আপনার ইসলাম 16 আনা মানার পরে যদি আমার আপনার মরণটা নদীর মধ্যে হয়, আগুনে পুড়ে হয়, বিমান ফেটে হয়, তারপরেও আমার আপনার নিশ্চিত আল্লাহর জান্নাত। আর আমি আপনি যদি ইসলাম 16 আনা না মেনে সুন্দর পরিবেশে, এয়ার কন্ডিশনের পরিবেশে, ফুলের বাগানে মানুষের পঞ্চমুখ প্রশংসার মুহূর্তে মৃত্যুবরণ করি, যদি আমার আপনার নামটা মুনাফিকের দরজায় উঠে যায়, পৃথিবীর সৌন্দর্য দিয়ে আল্লাহর সুন্দর জান্নাত আমার আপনার জন্য কবুল হবে না। এজন্য মুসলমান ভাইদেরকে বলছি, আল্লাহ তাআলার হুকুম হলো আল্লাহর রাসূলকে ইত্তেবা করা, আল্লাহর রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা। কি দিয়ে করবেন, কিভাবে করবেন, সব আল্লাহর কোরআন। আল্লাহ নিজেই তো বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার পরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান হে ইমানদার মুসলমান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের কোন কুমন্ত্রণা অন্তরে নিও না, আকলে নিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন এবং শত্রু। বলেছেন কে? এটা জানার পরেও, এটা শোনার পরেও, এটা জানার পরেও, শোনার পরেও নামাজ, রোজা, হজ, ইসলামের সকল কিছু মধ্য দিয়ে দেখেন আমি আপনি শয়তানের কাজ করে বসে থাকি, শয়তানের আমল হৃদয়ে নিয়ে জীবন যাপন করি, অনেক অন্যায় করি, অপরাধ করি, একটা মানুষকে কষ্ট দিতে দ্বিধাবোধ করি না, একটা মানুষের হক আদায় করতে আমি আপনি চাই না, মনে করি এটা না করলেও সমস্যা নাই। ইসলাম, আমার রাসূল এমন একজন রাসূল যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, এভাবে বলেছেন। আপনি কোরআনটা, নবীজির সিরাতটা, মক্কার জীবনটা, মদিনার জীবনটা আপনি সবগুলো যাচাই বাছাই করে দেখেন, মানুষ হিসাবে আমার রাসূলকে আল্লাহ কেন রাহমাতুল লিল আলামিন বলেছেন? আমার রাসূলের দ্বারা একটা কাফেরও অবিচারে বশীভূত হন নাই। কথা ঠিক না বেঠিক? কোন মুশরিক, কোন কাফের, কোন বেদিন
কোন মুসাফির আমার রাসূলের কথায়, আচার আচরণে, লেনদেনে কোন দিক থেকে কেউ কোনদিন সামান্যতম ব্যথা পায় নাই না। সাহাবা আজমাইন দ্বারা পেয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুল অনুসরণ করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। এজন্য তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু আন, যেই সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তাআলার বিধান দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন গুলো দেখেন, আমার রাসূলকে, রাসূল যখন বললেন আমি রাসূল, আমি নবী, কোনো প্রশ্ন করে নাই। ওমর তো নবীজিকে মারতে এসে নিজেই তো ইসলামের জন্য কল্লা দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর তো মেজাজি মানুষ ছিলেন। কত সাহাবা আজমাইন কাফের থেকে মুসলমান, মুশরিক থেকে মুসলমান, তারা এমন ইসলাম গ্রহণ করছেন যে কুফরি মতবাদ কোনোদিন স্মরণ করেন নাই। কিন্তু আমরা এখন দ্বীনের হক চিন্তাটাকে লালন পালন করতে গিয়া মাঝে মধ্যে মাথা তার নাড়া দিয়ে উঠি, এই হুজুর কথা ঠিক, কিন্তু আমার আব্বা যা আমল করছে এটা ছাড়া যাবে না। কথা কয় না? কোন ব্যক্তির ধর্ম কোন বাবা নয়। কথা কয় না? কোন ব্যক্তির ধর্ম কোন দাদা নয়, কোন ব্যক্তির ধর্ম কোন পীর নয়। ব্যক্তির ধর্ম হবে ইসলাম। কথা ঠিক না ঠিক? যারা আপনি চিন্তা করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহাবা আজমাইন অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আপনি আমি বাবা মাকে কি মুহাব্বত করি, তারা তো অনেক বেশি মুহাব্বত করতেন। আল্লাহু আকবার, অনেক বেশি। সুতরাং ইসলামকে মানতে এসে যারা এখনো বলেন যে সব ঠিক আছে কিন্তু আমার বাবা যে করছে এটা ছাড়া যাবে না, তাহলে বুঝতে হবে আপনার মগজের মধ্যে শয়তান এখনো আছে, সরাতে পারেন নাই। আর যখন আপনি বলবেন আমার বাবা তো এই কাজটা ভুল করেছে, আল্লাহ আমার বাবাকে আপনি ক্ষমা করেন, ওই দিন প্রমাণ হবে আপনি ইসলাম বুঝেছেন। কথা বলে না? শুধু আমরা নই, এই দেশের ভিতরে যারা সবচেয়ে বড় আলেম শিরোমণি হয়েছেন, সবচেয়ে বড় আলেম, জাতীয় মসজিদের খতিব, আন্তর্জাতিক আলেম, তারাও স্বার্থের জন্য রাম বাম জালিম স্বৈরাচারকে প্রাধান্য দিয়ে বাংলার ভূখণ্ডের ইসলামকে রক্তাক্ত করেছে। আপনি এটা মনে করবেন না আলেম হলে আপনি নাজাত পেয়ে গেলেন, না, আপনি ইলম অনুযায়ী আমল করলেই আপনি নাজাত পাইলেন। আপনার দিমাগ বুঝকে যদি আপনি আমার রাসূলের আখলাক, হুসনে খুলক, আমার নবীজির জীবনীটা, সাহাবাদের জীবনীটা, আল কোরআনটাকে যদি 16 আনা বুঝতে পারেন, 100 থেকে 100% মানতে পারেন, তাহলে আপনি মুসলমান। কথা কয় না? আপনি কি মুসলমান? এখন আমাদের দেশে মুসলমান হয় পিসা বুজুর দিয়া, মুসলমান চিনা হয়, বুঝা হয়, পরিচিত হয় পীর দিয়া, তারপরে নিজের মতানৈক্য দিয়া। কথা ঠিক না? মাজার দিয়া এখন মুসলমান বাছাই করা হয়। যারা বাংলাদেশের সহ গোটা পৃথিবীর মধ্যে যা মাজার নির্মাণ করেছে, এখন মাজার নির্মাণ যিনি করলো কোন কারণে করছে আমরা তো আর জানি না। কথা কয় না? তবে হক্কানি আল্লাহর ওলিরা মাজারের চাইতে মসজিদকে প্রাধান্য দিয়েছেন, মাজারের চাইতে মাদ্রাসাকে প্রাধান্য দিয়েছেন, কারণ মাজারে যা খরচ করেছেন সব অপচয়। কথা ঠিক না? এখন যদি দিন বুঝে, ইসলাম বুঝে আমরা যদি মনে করি মাজারগুলো সংস্কার করা দরকার, কারণ না ভেঙ্গে এই মাজারকে এখন মাদ্রাসা করা হোক, এই মাজার এখন মসজিদ করা হোক। আমরা ফাটল দেখতে চাই না। আমরা এক রাসূলের উম্মত, এক আল্লাহর গোলাম, এক কোরআনের সৈনিক। সুতরাং সকল ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মতানৈক্যকে দূরে ঠেলে আসুন বাংলাদেশের ঐতিহ্য রক্ষায়, বাংলাদেশের হুকুমতে দিন, একামতে দিন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহর খুশির জন্য, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা ঠিক না ঠিক বলেন? আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা ঠিক না ঠিক বলেন? আর সম্মুখে কোন স্বৈরাচার জালিম এই দেশের জনগণের বুকে পাড়া দিয়ে জনগণের টাকায়
জীবন যাপন করে জনগণকে কষ্ট দিতে আসবে এমন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা যে কোরআন থেকে এই সত্য ন্যায় নিষ্ঠা কথাগুলি হজম করতে পারি তাহলে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সফল। আর যদি সারা রাত ধরে কথা শুনলাম, ওয়াজ শুনলাম, ওই মুরব্বির মতো হুজুর সারা রাত ওয়াজ করছে ইউসুফ জুলাইখা, ফজর নামাজ পড়ে সালাম দিতে হুজুর যে ওয়াজ করলো ইউসুফ জুলাইখা, জুলাইখা কি পুরুষ না মহিলা? আচ্ছা বলেন এই ওয়াজ শুনলে লাভ আছে? কথা বোঝেন নাই? লাভ আছে? তাহলে আমরা যা শুনবো তা পালন করব, আমরা যা শুনবো তাই আমরা মানব। তবে সব কথা শুনবো না, সেই কথা শুনবো যেই কথার মধ্যে কোরআন রয়েছে, সেই কথা শুনবো যেই কথার মধ্যে নবীর সুন্নাহ রয়েছে, সেই কথা শুনবো যেই কথার মধ্যে ইকামতে দ্বীনের গ্রাণ রয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা বন্দর বাংলাদেশ জামাত ইসলামী বন্দর থানাকে আল্লাহ কবুল করেন। বাংলাদেশ জামাত ইসলামী এটা কোনো সন্ত্রাসী দল নয়, মানবতা বিরোধী দল নয়। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে 17টি বছর যারা মিথ্যা অপবাদ দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে যারা কটাক্ষ করেছে, বাংলাদেশ জামাত ইসলামীকে যারা স্বৈরাচার করে বলেছে, বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ব্যান করতে দিয়েছে, আজকে তারাই ব্যান্ড হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীনতার স্থপতি থেকে শুরু করে আজ পর্যন্ত জামাতে ইসলামী দেশের বিরুদ্ধে, দশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কিঞ্চিত পরিমাণ কোন অন্যায় অপ্রীতিকর কোন ঘটনার সাথে জড়িত নয়। এজন্য বাংলাদেশ জামাতে ইসলামী নিয়েও বহু আলেম সমাজ নানানভাবে ব্যাখ্যা দিয়েছে, নানানভাবে আমাদেরকে বুঝিয়েছে। এখন আমাদের অনেক বন্ধু কওমি উলামায়ে কেরাম এসে বুকে জড়িয়ে বলে, ভাই আমাদেরকে আমাদের মুরব্বিরা এইভাবে বুঝিয়েছে, আমরা তো আসলে এইভাবে বুঝেছি। তবে যখন আমরা জামাতে ইসলামীর নীতি নির্ধারণকৃত কিতাব পড়তেছি আমাদের দিমাগ খুলতেছে। বাংলাদেশ জামাতে ইসলামীর ভিতরে কোনো ইসলাম বিরোধী কোনো আচরণ নাই। বাংলাদেশ জামাতে ইসলামী পুঙ্খানুপুঙ্খ কোরআন মেনেই বাংলাদেশের রাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাতে ইসলামী ন্যায্য শ্রমিকের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। সুতরাং বাংলাদেশ জামাতে ইসলামীকে যারা ব্যান করতে দিয়ে চেয়েছে, আপনারা কি জানেন কোন কারণে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পরে যেভাবে জনপ্রিয় ছিলেন, আমার নবীজির উপর ওহী আসার পরে নবীজির উপরে যে আক্রমণ হলো, যেই নবীজি আহত হলেন, নবীজি রক্তাক্ত হলেন, অসংখ্য সাহাবীকে নবীজি হারালেন, সাহাবা আজমাইনদেরকে শুলে চড়িয়ে মারা হলো। কেন কি জানেন? কাফের মুশরিকরা বুঝেছে মুহাম্মদ তো সত্য একজন ব্যক্তি, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না। তিনি যেই কথা বলেন এটা তো কোনো গণকের কথা নয়, এটা কোনো ব্যক্তির কথা নয়, স্বয়ং তো এটা আল্লাহর কথা। সুতরাং মুহাম্মদ যদি এই দিন প্রচার করতে যায়, মক্কার অলি গলিতে আমাদের নেতা লিডার কেউ আর আমাদেরকে সালাম দিও জিজ্ঞাসা করবে না কেমন আছেন। কথা বলে না, কারণ বুঝে ফেলবে তারা সত্য কি আর মিথ্যা কি। সেই জালেম কাফের মুশরিকদের যেই চরিত্র ছিল, নারীদের মূল্যায়ন করতো না, নারীদেরকে তারা ভোগ্য সামগ্রী মনে করেছে, শ্রমিকের হক তারা আদায় করতো না, সামাজিকভাবে ব্যক্তি সম্মানিত ব্যক্তিদেরকে মাজলুম করতো। আজকে ঠিক বাংলাদেশ জামাত ইসলামীর যেই নীতি নির্ধারণকৃত বই রয়েছে, এদেশের মুক্তিকামী মানুষের সমস্ত রকমের যত সহজলভ্য দিক রয়েছে সব বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ আছে। আমাদের স্বৈরাচার নেত্রী ভেবেছেন, বুঝেছেন যে যদি কোনোভাবে পিছলাইয়া যদি একবার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা জীবনে ক্ষমতায় যেতে পারবো না। যার দরুন ক্ষোভে, ঘৃণায়, অহংকার, হিংসায় মরিয়া হয়ে আমাদের অসংখ্য লিডারগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যাদের জীবনে একটা মশাকেও আঘাত করে দেখেন নাই এমন মানুষগুলোকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর আমাদের সেই লিডারগুলো এই জাতিকে সত্য মিথ্যা বোঝানোর জন্য
রাষ্ট্রপক্ষের কাছে মাথা নত করেন নাই, আল্লাহর কাছে মাথা নত করেছেন, শহীদ হয়েছেন। সুতরাং সেই শাহাদাতের উজ্জ্বলতা, সেই শাহাদাতের উচ্চ আকাঙ্ক্ষার মর্যাদার স্বরূপ 2024 সালের 5 আগস্ট এই দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র সমাজ নিজের জীবন আর ঘাম জড়িয়ে বাংলাদেশে 2024 সালের আবারও ইসলামের বিজয় নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা আর কোনো বৈষম্য নীতি দেখতে চাই না, আমরা আর কোনো সন্ত্রাস চাঁদাবাজকৃত কোনো নেতা দেখতে চাই না, আমরা গাঁজাখোর মদখোর সুদখোর কোনো নেতা দেখতে চাই না। আমরা দেখতে চাই যেই নেতা থানার নেতৃত্ব দিবে সেই নেতাই মসজিদের ইমামতি করবে, সেই নেতা দেখতে চাই যেই নেতার গোপন প্রকাশ্য স্পষ্ট হয়ে থাকবে। এমন একটি দেশকে উপহার দেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিকট আহ্বান করছে, আপনাদেরকে ছায়া দিয়ে রাখছে। আসুন সকলে সদস্য হন, সমর্থক হন, এটার সাথে থাকুন। আল্লাহ তাআলার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামে হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন।